একটা মেয়ে থেকে যখন বউ হয়ে যায় শ্বশুরবাড়ির একটা মানে ছেলের বউ হয় বা শ্বশুরবাড়ির একজন বউ হয়ে যায়, তখন কিন্তু ওই মেয়েটার ধৈর্য শক্তি অনেক বেড়ে যায়। আর ওই বউয়ের থেকে আবার যখন মা হয়ে যায় তখন তো আর কি বলবো, 100তে 100 ধৈর্য বাড়ি যায়। এই যে দেখো, প্রতিদিন আয়রাকে নিয়ে সকালবেলা আমার এরকম ওরে বিভিন্ন রকমের ফোন দিই, বিভিন্ন রকমের মানে ঠান্ডা করতে হয়, বিভিন্ন রকমের ফান করে করে সময় দিয়ে তারপরে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মেয়ে থেকে যখন মা হয়েছি সব কিছুই মেনে নিতে শিখে গেছি। বাচ্চাদের যত কান্নাকাটি, আগে তো আমি বাচ্চাদের কান্না শুনলে মাথা গরম হয়ে যেত। আমার 2টা ছোট ভাই আছে, ওদের কোনো ধরনের দুষ্টামি ফাইজলামি আমি একদম সহ্যই করতে পারতাম না। মনে হইতো যে জাগাত ওদেরকে মেরে ফেলি, এরকমের একটা অবস্থা ছিল। আর আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন কেউ বাসায় কোনো ধরনের দুষ্টামি ফাইজলামি বা কাজে এলোমেলো করতে কেউই পারতো না। বিছানা গুছাইয়া যেভাবে রাখতাম এভাবেই থাকতে হইতো। আর এর থেকে যদি একটু বেশকম হইতো, মাইরে তো কোনো মিস ছিল না, ভাই 2টাকে মেরে কিছুই রাখতাম না। কিন্তু যখন মা হয়ে গেছি তখন কত কিছু যে মানে ধৈর্য তো দূরের কথা, কত কিছুই যে শিখে গেছি বলারও বাহিরে। এক বিছনা ডেলি 10 থেকে 12 গুছাতে হয়, তা তো কমই বললাম। আর কত ধরনের যে ধৈর্য ধরতে হয়, সব কিছুতে ধৈর্য শুধু। আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরার পরেও যখন মা হয়েছি এগুলো তো মেনে নিতে হবেই, তাই না? তারপরেও মেনে নিয়ে সংসারের সব কাজকাম করতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়। আর সংসারে তো খুঁটিনাটি কাজ হলে হয় না, রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই আমরা মেয়েরা করে থাকি, তাই না? আর সব কাজ করার পরেও যদি হাজবেন্ডের কাছে শোনা যায় যে তুমি কি করো সারাদিন, তখন তো মনে করো মাথাটা কী পরিমাণে যে খারাপ হয়ে যায়, সেটা যেই মেয়ে শোনে বা যে শোনে সেই বলতে পারবে একমাত্র। তো আজকে সকালে ভেবে রেখেছি মানে তেলাপিয়া মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, ওগুলো কচুর ছড়া দিয়ে রান্না করব। এগুলোকে আমরা ছড়া বলি, অনেকে অনেক নামে বলে, কিন্তু আমরা আমাদের ভাষায় ছড়া বলি ওগুলোকে, কচুর। তো আজকে এগুলো দিয়ে রান্না করব। তো প্রত্যেকবারই আমি কচুর ছড়াগুলো বটি দিয়ে কেটে নিই, আজকে আবার সিদ্ধ করে নিয়েছি। দেখো, সিদ্ধ করে চামড়াগুলো তুলে এভাবে আস্তে আস্তে আলতো হাতে মানে চিপ দিয়ে তারপরে এই চামড়াগুলো তুলে ফেলবো। আর কচুর ছড়াটার বাকি অংশ ভিতরে নিয়ে নিব, মানে জামা কাপড় সব খুলে ফেলতে হবে, তারপরে ভিতরে যা থাকবে এটা নিয়ে তারপরে রান্না করব। আর সাথে আলুও অ্যাড করব আমি। তো এই কচুর ছড়াগুলো মানে ছুলতে যে কী পরিমাণ সময় গেছে যা বলার বাহিরে। এত সময় হয়তো আমি বটি দিয়ে যদি কেটে নিতাম, ছিলে নিতাম, তাহলে এত সময় লাগতো না, কারণ আমি সবসময় বটি দিয়ে ছিলে তারপরে রান্না করি। তো আজকে জামাইয়ের বুদ্ধিমতো জামাইয়ে বলতেছে এভাবে সিদ্ধ করে তারপরে নাও, তাহলে সময় কম লাগবে। কিন্তু এভাবে আরও বিরক্ত লাগে, হাত পিছল হয়ে যায়, হাত থেকে ছুঁড়ে যায় বারবার। আর এভাবে ছিলতে মানে খুব কষ্ট হয়ে যায় আমার কাছে ইজি মনে হয় কচুর ছড়াটা বটি দিয়ে কুটলেই ঠিক আছে। তো এদিকে তেলাপিয়া মাছটা তো আমার বরফ কেটে গেল, তো হলুদ মরিচ লবণ সব কিছু মেখে ভাজি করে নিব। একটু হালকা ভাজি করবো, তেমন বেশি কড়া ভাজি দিব না, যেহেতু সবজি আইটেম হবে, যেহেতু কচুর ছড়া দিয়ে রান্না করব, এই জন্য ঝোল করে হালকা ভাজি করব, তেমন বেশি কড়া ভাজি দিব না। তো আমার মাছটা ভাজি করা হয়ে গেছে। এদিকে হালকা কিছু পেঁয়াজ আমি ওই একই তেলের মধ্যে একটু বেরেস্তা করে নিয়েছি, আর ওই বেরেস্তার ভিতরেই দেখো কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তো মশলাটা হলুদ মরিচ লবণ আর গুঁড়া মশলা যা যা লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। যখন আমার মশলাটার উপরে তেলটা চলে আসছে, কচুর ছড়ার সাথে আলু ও কয়টা অ্যাড করেছি। আলু না হলে তো একদমই চলে না, আর স্বাদটা তেমন ভালো আসে না, আমার মনে হয় এরকমেরই। তো ভালোভাবে কচুর ছড়া আর আলুটা ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে তারপরে আমি কষিয়ে নিব। অনেক সময় ধরে কষাতে হবে এটা, যতক্ষণে না সিদ্ধ হয়। তো এই যে রান্নার ফাঁকে আবার দেখি আমাদের বাসায় আয়রার বাবা বিশাল বড় এক পেঁপে নিয়ে ঢুকছে। আজকালকার পেঁপে কিন্তু মিষ্টি হয় না। পেঁপেটা দেখেই আমি বলেছি যে পেঁপেটা কী জন্য এখন এত বড় পেঁপে কে খাবে। আর ফ্রিজে যে কোনো জিনিস রাখার পরে আমার খেতে তেমন একটা ভালো লাগে না, আর দ্বিতীয়বার খাইতেও ইচ্ছা করে না। তো বলতেছে ছেলে মেয়ের জন্য নিছে, পেঁপে খেলে নাকি কিরমি বাচ্চাদের হয় যে, ওটা নাকি হয় না, ওটা নাকি চলে যায় আর কি, মরে যায় পেঁপে খেলে। তো এই জন্য নাকি বাচ্চাদের জন্য নিছে। তো এই যে বাচ্চাদেরকে পেঁপেটা কেটে দিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবা।